নিউ টাউনের সাপুরজিতে শুটিং করতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী। তুমি বাপের মুখ উজ্জ্বল করেছো, আমাদেরও মুখ উজ্জ্বল করেছো। আমি যেখানে ধাক্কাটা দিচ্ছি সেইটাই কেন দেখানো হচ্ছে? আমি তো পাগল নই যে আমি দুম করে গিয়ে তাকে একজনকে ধাক্কা মেরে দেবো। A few moments later. সেটা আমি ক্ষমা প্রার্থী, কখনোই ওটা উচিত হয়নি। হয়তো একজন রেসপন্সিবল সিটিজেন হওয়ার দরুন অনভিপ্রেত এবং ক্ষমা প্রার্থী আমি। সেটা আমি ক্ষমা প্রার্থী, কখনোই ওটা উচিত হয়নি। झूठ पे झूठ बोलती जा रही है, शर्म नहीं आती? शक्ल देखो कितनी भोली है लेकिन अंदर से लोमड़ी है। বাংলাতে এখন কমার্শিয়াল সিনেমার অভাব, মানে ফাইটিং সিনগুলো থাকবে, মারামারি ধুম ধাক্কা, এটা আলাদাই খোঁজ মেজাজ, ঠিক আছে? তো হঠাৎ করে দেখি কালকে সারাদিন ফেসবুকে একটা নিউজ ঘুরছে, সোহমদা নাকি হেভি ফাটাফাটি করেছে, নাক পাক ফাটিয়ে দিচ্ছে পুরো ভাই। তো তারপরে আমি ভাবি যে এটা মনে হয় কোনো পুষ্পা 2 বা অমানুষ 2 বা KGF 2 মতন কিছু একটা মানে সিনেমা আসতে চলেছে। নাক ফাটাফাটি মাত্র সোহমদা আবার নাকি মেদ ফেদ ঝুরিয়েছে, ফেসবুকে দেখছিলাম যে মেদ ফেদ ঝুরিয়ে সোহম একটা আলাদা লুকে এসছে। তা আমি ভাবলাম তাহলে এটা কোনো হচ্ছে ওই সিটির মানে ফাইটিং একটা সিনেমা আসছে ভাই। কিন্তু ভাই পরে শুনি সোহমদা নাকি লোকের ওই রেস্টুরেন্টের মালিকের মাথা ফাটিয়ে দিয়েছে, নাক পাক ফাটিয়ে দিয়েছে। ভোলা চেহারা সালে না না, কমার্শিয়াল সিনেমার কোনো শুটিং ফুটিং না, গাড়ি রাখছিল বলে কি এই সমস্ত নিয়ে ঝামেলা হয়েছে। খুব দারুণ লজ্জার ব্যাপার না, যখন নিউজটা দেখি যে সোহম লোকের মাথা ফাটিয়ে দিয়েছে, নাক পাক ফাটিয়ে দিয়েছে মেরে ঘুষি মেরে, তখন আমি বিশ্বাস করিনি। কারণ যে ছেলেটা ওই সামান্য ওই হরলিক্স চিড়ে খেয়ে বড় হয়েছে, সে আর কি লোকের নাক ফাটাবে? না সত্যি আমার মনে হয় এটা না প্রিপারেশন নিচ্ছে, মানে পুষ্পা 2 মতন কিছু একটা সিনেমা আমাদের সোহমদা বানাবে, ঠিক আছে? আমার মনে হয়, সিরিয়াসলি বলছি, জানি না, মন বলছি সোহমদার একটা কি পুষ্পা 3 বা পুষ্পা 4 আসছে, কিছু একটা, বা মানুষ 4 আসছে।